জুলাই যখন শুরু হলো 5 জুলাই থেকে মোটামুটি বুঝতে পারছি যে অবস্থা খারাপের দিকে যাচ্ছে। এবং আপনাদেরকে বলে রাখি, আজকে অনেক নিজস্ব ক্রেডিট নেওয়ার চেষ্টা হচ্ছে, কৃতিত্ব নেওয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু প্রতিক্ষণে প্রতি মুহূর্তে ছাত্রদের যে আন্দোলন সেটিকে সংহতি জানানোর জন্য লন্ডন থেকে আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্দেশ দিতেন, আমার কাছে নির্দেশ দিতেন, আরেকজন দিতেন যে প্রধান অতিথি বসে আছেন, তিনি হোয়াটসঅ্যাপে নানাভাবেই যেখানে তিনি গুম হয়ে আছেন ওখান থেকে জানাতেন, বলে দিতেন যে কি বলতে হবে, কি করতে হবে। এই কন্টিনিউ 5 তারিখ থেকে করলাম। 11 তারিখে আমার রুম আমাদের যে পার্টি অফিস সেখানে একটা নাটক করলো। আমি 10:30 পর্যন্ত ওখানে স্টেটমেন্ট লিখে টেকে বেরিয়েছি। তারপরে দেখি গোয়েন্দা পুলিশ গিয়ে রেড করে সেখান থেকে সেই কি বলে অস্ত্র উদ্ধার করছে। বলে ভাই, জীবনে কোনোদিন পকেটে একটা ব্লেড নিয়ে ঘুরিনি, আর আমার রুম থেকে অস্ত্র উদ্ধার করছে। তখন বুঝলাম যে সরকার এখন একটা টোটাল ক্র্যাকডাউনের দিকে তারা যাচ্ছে, তার উদ্দেশ্য খুব খারাপ। এই মুহূর্তে অফিস থেকে বেরিয়ে একটু আত্মগোপনে গিয়ে কিন্তু শুরু করলাম ভার্চুয়ালি সংবাদ সম্মেলন। আমাকে যেভাবে বলা হতো এবং যে কর্মসূচিগুলো দিত ছাত্ররা অথবা শিক্ষকরা, সেটাকে আমরা পূর্ণ সমর্থন দিতাম। এটা জানাতেন আমাকে আমাদের দলের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকের প্রধান তারেক রহমান, ইন্ডিয়া থেকে জানাতেন সালাউদ্দিন সাহেব। মোটামুটি এই দুইজনই যেগুলো জানাতেন সে দিচ্ছে, ছাত্ররা দিচ্ছে কমপ্লিট শাটডাউন, বাংলা ব্লকেড, একটা মার্চ ফর জাস্টিস। মার্চ ফর জাস্টিসের সামনে আমি তখন অ্যারেস্ট হয়ে গেছি, কিন্তু এটা পেয়েছে। এর মধ্যে 16 জুলাই আবু সাইদের সেই যে মহিমান্বিত আত্মদান দেখলাম টেলিভিশনে, একটা বাসায় লুকিয়ে থেকে সেটা দেখছি, কি মহিমান্বিত আত্মদান। যাই হোক, এর মধ্যে আপনার সকল নেটওয়ার্ক যে অ্যাক্সেস গুলো ছিল বন্ধ করে দিল 18 তারিখে। মারা গেল 16 তারিখে, তাকে হত্যা করা হলো আবু সাইদকে। তো এরপরে যে কর্মসূচি ছিল প্রত্যেকটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি সমর্থন জানানো হয়েছে, সংহতি জানানো হয়েছে, তীব্রভাবে জানানো হয়েছে। প্রত্যেকটার রেকর্ড সহ আমরা আছে, এবং আমাদের দলের যে সমস্ত ছাত্র সংগঠন এবং অন্যান্য যুব সংগঠন প্রত্যেকেই তারা রাস্তায় নেমেছে। না হলে 142 জন ছাত্র দলের ছেলে তার মারা গেল কি করে?